আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও সবাইকে ওয়েলকাম করছি বাচ্চাদের নতুন একটি খাবার রেসিপি দেখার জন্য। বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে থাকছে 7 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর, পুষ্টিকর ও মজাদার একটি খাবারের রেসিপি। এই খাবারটি আপনারা বাচ্চাদেরকে 7 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। আর এই খাবারটি যতটা পুষ্টিকর ঠিক ততটাই সহজভাবে তৈরি করা যায়। তো দর্শক, এখানে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওয়। তো এই খাবারটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ভাত। আমরা রেগুলার যে ভাত খাই, এখানে আমি সেই ভাতটাই নিয়ে নিয়েছি। আপনার এখানে ভাতের পরিবর্তে ভাতের চালও ব্যবহার করতে পারেন। নিয়েছি গ্রেট করা গাজর এবং নিয়েছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। আপনার বাচ্চার বয়স 1 বছরের নিচে হলে বা গরুর দুধ বাচ্চাকে খাওয়ানো শুরু না করলে এখানে গরুর দুধ স্কিপ করবেন। এখন সরাসরি চলে যাচ্ছি চুলায়। একটি পরিষ্কার হাঁড়িতে প্রথমে দিয়ে দিলাম অলিভ অয়েল এবং দিয়ে দিলাম গ্রেট করা গাজর। এখন এই গাজরটা খুব ভালোভাবে ভেজে নিব, যাতে করে এই গাজরের যে কাঁচা গন্ধ সেই গন্ধটা চলে যায়। এখানে আপনারা অলিভ অয়েলের পরিবর্তে ঘি, বাটার বা রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারেন। গাজর থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে, সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। আপনার বাচ্চার বয়স 1 বছরের নিচে হলে এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। এছাড়া দিয়ে দিলাম আগে থেকে রান্না করা ভাত। এখন এই ভাত দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এইদিকে রান্না হতে হতে আমি এদিকে নিয়ে নিচ্ছি একটি কলা। আমি একটি কলার 3 ভাগের 2 ভাগ কলা ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে কলা ব্যবহার করবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে কলা নির্বাচন করার সময় অবশ্যই পাকা কলা নির্বাচন করবেন, আধা পাকা কলা নির্বাচন করা যাবে না। এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কলাগুলোকে স্ম্যাশ করে নেব। আমার কলাগুলো স্ম্যাশ হতে হতে এইদিকে কিন্তু ভাত ও গাজর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভাতও কিন্তু নরম হয়ে এসেছে। এখন আমি এরকম একটি ডালঘুটনির সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে স্ম্যাশ করে নিব। যেহেতু ছোট বাচ্চা এই খাবারটি খাবে, আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে এই ভাত এবং গাজরগুলোকে স্ম্যাশ করে নেবেন। দেখুন, আমি এভাবে এগুলোকে স্ম্যাশ করে নিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো। এই বাদাম গুঁড়োটি আমি বাড়িতেই তৈরি করেছি। বাদাম গুঁড়া বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে সহায়ক ভূমিকা পালন করে। এখন এই বাদাম গুঁড়া খুব ভালোভাবে এই পায়েসের সঙ্গে মিশিয়ে নিব এবং এই খাবারটি আর একটু মিষ্টি করার জন্য আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। বাচ্চাদের খাবার পুষ্টিকর হওয়ার সাথে সাথে কিন্তু মজাদারও হতে হবে, তা না হলে কিন্তু বাচ্চারা সেই খাবারটি খেতে চাইবে না। আপনারা এখানে চিনির পরিবর্তে তাল মিশ্রি বা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন চুলাটি অফ করে দিয়ে গরম থাকা অবস্থাতেই আমি এখানে কলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। এতে করে বাচ্চাদের কলা খেলে যে ঠান্ডা লাগার মতো সমস্যা, সেই সমস্যাটি হবে না। বাস, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবারের রেসিপি। আমরা যেহেতু বাঙালি, তাই আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় ভাত না থাকলে যেন হয় না। আর সেখানে বাচ্চারা যদি সারা দিনে একটিবারেও ভাত না খায়, তাহলে আমরা মায়েরা অনেক বেশি চিন্তায় পড়ে যাই। তো মাঝে মধ্যে যখন বাচ্চারা ভাত খেতে চায় না, তখন যদি আমরা বাচ্চাদেরকে ভাত দিয়ে এরকম পুষ্টিকরভাবে খাবার তৈরি করে দিই, তাহলে কিন্তু বাচ্চারা পুষ্টিও পাবে এবং সেই সাথে আমাদের মাদের দুশ্চিন্তাও দূর হবে। এবং এই খাবারটি এত বেশি পুষ্টিকর যে বাচ্চারা যদি এই খাবারটি অল্প পরিমাণেও খায়, তাহলে অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। তো দর্শক, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাচ্চাদের জন্য এরকম স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের কাছে যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করবেন। তো দর্শক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু